আমরা অনেকেই ত্বকের যত্ন নিয়ে একটা খুব সাধারণ ধারণা মেনে চলি, যা হয়তো আমাদের অজান্তেই ত্বকের ক্ষতি করে চলেছে। তো চলুন আজ আমরা এই প্রচলিত ধারণা, এই ফোনার মেথটা একটু ভেঙে দেখি আর এর পেছনের আসল বিজ্ঞানটা জানি। প্রশ্নটা খুবই সহজ তাই না? বেশি ফেনা মানেই কি ত্বক বেশি পরিষ্কার হয়? আমাদের বেশিরভাগেরই হয়তো মাথার মধ্যে উত্তরটা আসবে হ্যাঁ, অবশ্যই। কিন্তু আসলে কি তাই? চলুন এই ধারণাটাকে আজ একটু চ্যালেঞ্জ করা যাক। সত্যি বলতে কি, ফেনা আর পরিষ্কারের মধ্যে এই যে একটা যোগসূত্র আমরা তৈরি করে নিয়েছি, এটা স্কিন কেয়ার জগতের সবচেয়ে বড় আর পুরনো ভুল ধারণাগুলোর মধ্যে একটা। বছরের পর বছর ধরে নানা বিজ্ঞাপন আর আমাদের অভ্যাসের কারণে আমরা এটাকেই সত্যি বলে ধরে নিয়েছি। আর এটা বিশ্বাস করাটাও কিন্তু খুব স্বাভাবিক, কারণ ফেনাটা একটা দারুণ গভীর পরিষ্কারের অনুভূতি দেয়। ভাবুন তো, মুখ ধোয়ার পর যখন ত্বকটা বেশ টান টান আর স্কুইকি ক্লিন মনে হয়, তখন আমাদের কি মনে হয়? মনে হয় বাহ, ক্লিনজারটা দারুণ কাজ করেছে। কিন্তু এই অনুভূতিটাই হয়তো আসলে একটা সতর্কবার্তা। আচ্ছা, চলুন এবার একটু গভীরে যাই। এই যে ফেনা, এর পেছনে আসলে বিজ্ঞানটা কি কাজ করছে? এই যে এত সন্তুষ্টির একটা অনুভূতি, এর আড়ালে ত্বকের সাথে ঠিক কি ঘটছে? এই ফেনা তৈরির মূল কারিগর হল সারফ্যাক্টেন্টস। সহজ ভাষায় এগুলো হলো কিছু কেমিক্যাল যা পানি আর বাতাসের সঙ্গে মিশে ফেনা বা বুদবুদ তৈরি করে। এদের কাজ ময়লা আর তেল পরিষ্কার করা, ঠিকই। কিন্তু সমস্যাটা হলো অনেক ক্লিনজারই খুব কড়া সারফ্যাক্টেন্ট ব্যবহার করা হয়, যা আমাদের ত্বকের জন্য খুবই হার্শ। তার মানে আসল কথাটা হলো ফেনা মানেই নিরাপত্তা নয়, আর বেশি ফেনা মানেই যে খুব গভীর থেকে পরিষ্কার হচ্ছে, ব্যাপারটা মোটেও তা নয়। ফেনা আসলে সারফ্যাক্টেন্ট আর বাতাসের একটা খেলা মাত্র। এটা একটা প্রোডাক্ট কতটা ভালো বা কতটা মাইল্ড তার কোনো নির্ভরযোগ্য প্রমাণই না। দেখুন তাহলে কিভাবে ক্ষতিটা হয়। প্রথমে এই কড়া সারফ্যাক্টেন্টগুলো আমাদের ত্বকের উপর এসে বসে। এরপর এরা শুধু ময়লা নয়, আমাদের ত্বকের যে নিজস্ব প্রাকৃতিক তেল, যেটা ত্বকে সুরক্ষিত আর সুস্থ রাখে, সেটাও একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দেয়। আর তার ফলে ত্বকের যে প্রাকৃতিক সুরক্ষা বর্ম, মানে ময়েশ্চার ব্যারিয়ার, সেটা একদম ভেঙে পড়ে, দুর্বল হয়ে যায়। আর যখনই ত্বকের এই বর্মটা দুর্বল হয়ে যায়, তখন কি হয়? ত্বকও তো ছেড়ে কথা বলে না, সেও পাল্টা জবাব দেয়। আর এই প্রতিক্রিয়ার ফলে শুরু হয় নানা রকম সমস্যা, যা হয়তো অনেকেই প্রতিদিন ফেস করছেন। প্রথম এবং সবচেয়ে কমন সমস্যা হল দীর্ঘস্থায়ী শুষ্কতা। যখন ময়েশ্চার ব্যারিয়ার ঠিকমতো কাজ করতে পারে না, তখন ত্বক আর আর্দ্রতা ধরে রাখতে পারে না। ফলাফল, ত্বক সারাক্ষণ কেমন যেন শুকনো, খসখসে আর প্রাণহীন লাগে। এর পরের ধাপটা হলো ত্বকে লালচে ভাব আর জ্বালাপোড়া। ভাবুন তো, ত্বকের রক্ষা কবচটাই যদি না থাকে, তাহলে বাইরের ধুলোবালি, দূষণ সবকিছুই তো সরাসরি আক্রমণ করবে, তাই না? আর তাতেই ত্বক হয়ে ওঠে সংবেদনশীল, লালচে আর ইরিটেটেড। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই অতিরিক্ত পরিষ্কার করতে গিয়েই ব্রণের সমস্যা আরও বেড়ে যেতে পারে। কারণ ত্বক যখনই অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, সে ভাবে ও আমার তো তেল দরকার, আর তখন সে সেই ক্ষতি পুষিয়ে নিতে আরও বেশি করে তেল তৈরি করতে শুরু করে। ফলাফল, লোমকূপ বন্ধ হয়ে ব্রণের উৎপাত। তাহলে এখন উপায় কি? উপায়টা খুবই সহজ। ত্বককে স্ট্রিপিং করার বদলে তাকে সুরক্ষা দেওয়া, মানে আমাদের এমন একটা পথ বেছে নিতে হবে যা ত্বককে পরিষ্কার তো করবেই, কিন্তু তার স্বাভাবিক ভারসাম্য বা চরিত্রটা নষ্ট করবে না। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, ত্বকের দরকার যত্ন, অত্যাচার নয়। প্রকৃতি কিন্তু কোনো ক্ষতি না করেই পরিষ্কার করে, তাই না? আমাদেরও সেই মৃদু আর যত্নশীল পথটাই ধরতে হবে। পার্থক্যটা তাহলে কোথায় দাঁড়াচ্ছে? একদিকে ফোমিং ক্লিনজারগুলো ত্বকের সব তেল শুষে নিচ্ছে, সুরক্ষা স্তর নষ্ট করে দিচ্ছে, আর ত্বককে করে তুলছে খসখসে, অস্বস্তিকরভাবে টানটান। আর অন্যদিকে মাইল্ড বা ভেষজ ক্লিনজারগুলো, ওগুলো ত্বকের প্রাকৃতিক তেল বাঁচিয়ে রেখেই পরিষ্কার করে, ময়েশ্চার ব্যারিয়ারকে আরও মজবুত করে তোলে, আর ত্বক থাকে নরম, আরামদায়ক আর ভারসাম্যপূর্ণ। চলুন এবার তাহলে দেখি নিই কীভাবে আমাদের প্রতিদিনের রুটিনে ছোট্ট কিছু পরিবর্তন এনে এই জেন্টল ক্লেন্সিংয়ের অভ্যাসটা গড়ে তোলা যায়। ব্যাপারটা কিন্তু একদমই সহজ। সকালের রুটিনটা হবে এরকম। ঘুম থেকে উঠে প্রথমে হালকা গরম পানি দিয়ে মুখটা ভিজিয়ে নিন। এরপর হাতে একটু ফেনাবিহীন ক্লেন্সার নিয়ে ভেজা মুখে
30 সেকেন্ড মতো আলতো করে মাসাজ করুন। তারপর ভালো করে ধুয়ে একটা নরম তোয়ালে দিয়ে শুধু চেপে চেপে পানিটা মুছে ফেলুন। একদম ঘষাঘষি করবেন না কিন্তু। আর রাতের বেলা সারাদিনের মেকআপ, সানস্ক্রিন ময়লা তোলার জন্য শুকনোমুখী আগে ক্লিনজারটা লাগিয়ে নিন। এরপর হাতে অল্প একটু পানি নিয়ে আবার মাসাজ করুন। দেখবেন ওটা একটা ক্রিমি টেক্সচারে বদলে গেছে। এতে ময়লাগুলো সহজে গলে যাবে। সব শেষে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কারও হবে, আবার নরমও থাকবে, কোনো ক্ষতি ছাড়াই। তো সব আলোচনার শেষ কথা কি দাঁড়ালো? জেন্টল ইজ অলওয়েজ বেটার দ্যান ফোমি। মানে ফ্যানার আকর্ষণের চেয়ে ত্বকের আরাম আর স্বাস্থ্যটাই আসল। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একবার ভেবে দেখুন তো, আপনার ত্বক আসলে কী চায়? একগাদা ফ্যানার কড়া পরিষ্কার, নাকি একটুখানি যত্ন আর সুরক্ষা? উত্তরটা কিন্তু আপনার ত্বকই আপনাকে বলে দেবে।